হে এভরিওয়ান, আমি রানী। আপনারা দেখছেন হ্যাপি উইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাচ্চা ঘড়িতে সকাল 6টা। সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। গত 3 দিন ধরে আমার ব্লগগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। প্রতিদিনের কাজের একটা রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি সেইভাবে আপনাদের ব্লগগুলো শেয়ার করে থাকি, কিন্তু এই কটা দিন ব্লগগুলো একটু এলোমেলো হয়ে গেল। আশা করছি সামনের দিন থেকে আর সেটা হবে না। আজকে মাসিক চক্রের শেষ দিন, আর আজকের দিনটা শেষ হলেই কালকে নতুন দিন শুরু হবে। আর্লি মর্নিং ব্লগ আবারও স্টার্ট করব কাল থেকে। যতটা সম্ভব চেষ্টা করেছি এই 4টে দিন রেস্ট নেওয়ার। আমরা প্রতিটা হাউসওয়াইফই 24 ঘন্টায় 16 ঘন্টা কাজ করে থাকি। বাড়ির প্রতিটা কাজ আমরা নিজের হাতে করে থাকি। যত্নটাও কিন্তু খুব সুন্দরভাবে নিই, কিন্তু নিজের যত্ন যে নিতে হবে সেটাই ভুলে যাই। সাংসারিক কাজকর্ম তো প্রতিদিনই চলবে, কিন্তু এরই ফাঁকে নিজেদেরকে একটু সময় দেওয়া, একটু যত্ন করা, তার সাথে রূপচর্চা এইগুলো করতে হবে। কারণ নিজেদেরকে একটু বেশি করে সময় দিলে তাহলে দেখবেন বাড়ির সাংসারিক যে কাজকর্ম আছে সেগুলো করতেও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে ভীষণ পরিমাণে মুড সুইং হয়। এক এক সময় মনে হয় যে কাজ না করলেই ভালো হয়, যদি একটু বাইরে থেকে ঘুরে আসা যায় তাহলে হয়তো মনটা ভালো হবে। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে বিরক্ত ভাব আসে, আবার দেখা যায় বাড়ির মানুষের সাথে কিন্তু অনেক সময় ঝগড়াও হয়ে যায়। এই মুড সুইংয়ের ব্যাপারটা কিন্তু আমাদের প্রতিটা মেয়েদেরকেই ফেস করতে হয়। তাই জন্য চেষ্টা করবেন যে এই কটা দিন নিজেকে একটু বেশি করে প্রিপেয়ার করা, যত্ন নেওয়ার। নিজেকে যত্ন করার পর যে মানসিক শান্তিটা পাওয়া যায়, সেই শান্তির জন্য কিন্তু দেখবেন আপনাদের সামনের দিনগুলো অনেক সোজা সরল এবং সহজ হয়ে আসছে। কোনো রকম বিরক্তিভাব থাকবে না নিজের মধ্যে। সকালের যে শুরুটা হবে খুব সুন্দরভাবে, আর রাতের শেষটাও। চলুন, অনেক তো গল্প হলো, এবার নিজের স্কিন কেয়ারের কিছু কথা আপনার সাথে শেয়ার করি। বিয়ের আগে আমার স্কিনটা ছিল গ্লোয়িং, সফট, তুলতুলে, আর এখন সেটা হয়েছে পরিবর্তন হয়ে খসখসে, চটচটে আর ড্রাই। তার সাথে তো আছে ব্ল্যাক স্পট। এইসবের সম্মুখীন আমাকে এখন হতে হচ্ছে গোটা 8টা বছরের। এই তফাৎ কিন্তু আমার পুরোপুরি এই 8টা বছরে চলে এসছে। আর এই 8 বছরে কি আমি নিজের স্কিন কেয়ার একদমই করিনি? না, সেটা নয়, করেছি। কদিন করেছি, স্কিন ভালো হয়েছে, আবার ছেড়ে দিয়েছি। ডেলি রুটিনের যে একটা বেসিস স্কিন কেয়ার থাকে সেটা আমি করিনি। অনেক সময় মেয়ের যত্ন নিতে গিয়ে নিজের যত্ন নেওয়া হয়নি, সংসার যত্ন নিতে গিয়ে নিজের যত্ন নেওয়া হয়নি। কিন্তু দেখুন এখন আমার স্কিনটা অনেকটাই ভালো হয়ে গেছে। গোটা 2 মাস ধরে চেষ্টা করছি নিজের একটু স্কিন কেয়ারটা করার। সাথে সাথে শুরু করেছি আগের মতন জল খাওয়ার। আগে তো 2 থেকে 2.5 লিটার প্রতিদিন জল খেতাম, কিন্তু এখন সেটা অনেক সময় আমি নেগলিজেন্সের কারণে না করেই থাকি বলতে পারেন। আর সেটা আমি আবারও শুরু করেছি, কারণ যত টাইম যাবে তত আপনাদের স্কিন কিন্তু খারাপ হতে শুরু করবে। 20 পরে কিন্তু বলে কথায় আছে বুড়ি, মানে আমাদের বাংলায় একটা হাস্যকর প্রবাদ। কিন্তু এই কথাটাকে একেবারে ফেলে দেওয়ার নয়, এই কথাটা একটু হলেও বাস্তব। তার জন্য অবশ্যই চেষ্টা করবে ফল আর রসের মধ্যে থাকার, মানে ফলের জুস আর জল দুটোকেই পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে দিতে হবে। তাহলে আপনার স্কিন হয়ে উঠবে উজ্জ্বল, গ্লোয়িং আর টান টান। আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন অল্প হলেও সবজি খাওয়ার। আমি একটু হলে এই জিনিসটা বুঝি, সবজি খেতে মেয়েদের কিন্তু একটুও ভালো লাগে না, বিরক্ত ভাব বেশি লাগে। কিন্তু সবজির মধ্যে যা যা আছে সেই ভিটামিনগুলো আমরা যদি সবজির মধ্যে থেকে নিতে পারি, তাহলে আমাদের যে শরীরের মধ্যে মৃত কোষগুলো আছে সেইগুলো জীবিত হয়ে উঠবে এবং নিজেদের স্কিনটাকে আরও ভালো করবে। স্কিন কিন্তু ওপর থেকে শুধুমাত্র ভালো হয় না, ভেতর থেকেও ভালো করতে হয়। ভেতরে যে মরা কোষগুলো আছে সেইগুলোকে আবার জীবিত করতে গেলে অবশ্যই শাক সবজি এগুলো প্রয়োজন। আর ওপর থেকে অবশ্যই রূপচর্চার। ওপরের রূপচর্চাটা শুধুমাত্র দেখানোর জন্যে, স্কিনকে শুধু বলার জন্যে, বোঝানোর জন্যে। কিন্তু স্কিনকে যদি একদম ভেতর থেকে সুন্দর করতে চান, অবশ্যই শাক সবজি ফল, তার সাথে দুধ জল এগুলোর মধ্যে কিন্তু নিজেদেরকে রাখতে হবে। আচ্ছা, আমার টিনেজার সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারা কি জানেন ঢ্যাঁড়স আর টমেটোর মধ্যে কি আছে?
অনেকেই বইয়ের মধ্যে পড়ে থাকেন কিন্তু সেটা পরবর্তীকালে কাজে লাগান না। ঢ্যাঁড়সের মধ্যে আছে ভিটামিন এ, বি, সি, আর টমেটোর মধ্যে আছে ভিটামিন সি আর এ। অনেকে এই ভিটামিনগুলো খুঁজে থাকেন ময়শ্চারাইজার সিরামের মধ্যে। এই সব ক্রিম কিছুদিনের জন্য হলেও আপনার স্কিনটাকে হয়তো ভালো করবে, কিন্তু একদম শেষ বয়স অবধি আপনার স্কিনটাকে ভালো রাখবে না। চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে নিজের স্কিনটাকে ভালো করার। আর তাই মাসের বাজারের লিস্টে রাখতে হবে এই সবজিগুলোকে, যেমন ঢ্যাঁড়স আর টমেটো। যেহেতু এগুলো পুষ্টিগুণে ভরপুর, বি, সি এবং এ, এইগুলো তিনটেই কিন্তু ঢ্যাঁড়সের থেকে পাওয়া যায়। আর টমেটোর থেকে সি আর এ, এই দুটো সবজি আপনার ত্বক, হাড় আর চোখ ভালো রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। তাই বার্ধক্যের ছাপ কমাতে অবশ্যই প্রতিদিন খাবারের মধ্যে ব্যবহার রাখুন সবজির। আর আমি এখন ঢ্যাঁড়সটা কিভাবে রান্না করছি চলুন শেয়ার করি। ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, 2 টুকরো করে। আজকে যেহেতু নিরামিষ করব তাই জন্যে একদম সিম্পলের ওপর করছি, ঘরোয়াভাবে। খুবই খেতে টেস্টি হয়, রুটি বা ভাত দিয়ে বেশ ভালোই লাগে। আর এই যে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপর লবণ আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম, আর এটাকে পিউরি তৈরি করতে একটু ভালোভাবে গ্রেভি বানানোর জন্যে জলটা অ্যাড করলাম। এবার ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে আসছে। টমেটো তো কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে আর গ্রেভি ভাবটাও চলে আসবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই চারটিকে আমি মোটামুটি 3 মিনিট মতন জলের মধ্যে ফুটিয়ে নেব, অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। আর ভালোভাবে যখন একটু ফুটে আসবে, বেশ একটু মাখা হবে সবজিগুলো, তখন এর মধ্যে একটা বিশেষ মশলা অ্যাড করব, যেটার জন্যে এই সবজির স্বাদটা দ্বিগুণ তৈরি করে দেবে। আর অনেক বাচ্চারাই আছেন যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন না, আর তাদের মায়েদের জন্য বলবো ঢ্যাঁড়সের মধ্যে মাঝে মাঝে এইরকম ধরনের মশলার পরিবর্তন আনলে তারাও কিন্তু খেতে ভালোবাসবে। আর এই যে ঢ্যাঁড়সটা একদম রেডি হয়ে গেছে, মাখা। এবার নামিয়ে নিচ্ছি, ব্যাস এইটুকুনি মশলা লাগে, এর বেশি আর কোনো রকম মশলা এর মধ্যে অ্যাড করতে লাগে না। আর বাড়িতে ছোট বাচ্চাদের জন্য যদি বানান অবশ্যই ঝালটা একটু অ্যাভয়েড করবেন। জানেন তো বন্ধুরা, আপনারা যখন ঠান্ডা জায়গায় যাবেন, মানে সিকিম, দার্জিলিং বা অন্য কোথাও যেখানে ঠান্ডা একটু বেশি পরিমাণ থাকে, সেই সব জায়গায় গেলে আপনারা কিন্তু এই সবজির দ্বিগুণ স্বাদ পাবেন, কারণ সেখানের মশলাগুলো একটু ভিন্ন হয়ে থাকে। মানে ওরা যে মশলাগুলো ব্যবহার করে থাকে সেই মশলাগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আর বিশেষ করে আমি দেখেছি কিছু কিছু এমন সবজি আছে যার মধ্যে ধনে আর সর্ষে আর হচ্ছে এই ম্যাগি মশলা, এই তিনটে জিনিসটা কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে। আর আমি যেহেতু সিকিম গেছিলাম বছর 2 আগে, আর সেইখানে গিয়ে আমি ভাতের সাথে এই সবজিটা পেয়েছিলাম, মানে সবজিটা এত সুন্দর বানিয়েছিল। আর এই বুঝতে পেরেছিলাম যে ম্যাগি মশলা দিয়ে করেছে, আর একটু সর্ষেও ছিল, তো টেস্টটা বেশ ভিন্ন হয়েছিল, খেতেও ভালো লাগছিল। সেই স্বাদ ফিরে পেতে আজকে সেই রেসিপিটাই বানালাম। ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে বানিয়েছিল, আর ওনারা বলেও ছিল যে একদম সিম্পল একটা মশলা দিয়ে। তো সেটা দেখে আমি অবাক হয়েছিলাম যে ওরা ম্যাগি মশলা আর সামান্য সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা বানিয়েছিল। আজকাল সর্ষেটা অ্যাড করলাম না, যেহেতু রুটি দিয়ে খাবে দীপ্ত, তাই জন্যে দীপ্তর জন্য আমি দিয়ে গেলাম খাবারটা। আর এখন বাজছে বিকেল 4:30, আর আমি চলে এসেছি একটু চায়ের দোকানে চা খেতে। এই বিকালের দিকে আমার চা খেতে এখন ভীষণ মন টানে। আগে চাটা খেতাম না, আর এখন যেহেতু এই বিকালের একটু পর থেকে বৃষ্টি ওয়েদার, তাই জন্যে আমার চাটা বেশ ভালো লাগে। আজকে আর ঘরে চা বানাইনি, সন্ধ্যেবেলা আমি দোকানেই ছিলাম। আর বিকালের পর থেকে মোটামুটি এরকম একটা ওয়েদার হয়ে গেছিলো, ঘন মেঘ আর চারিদিকটা নীল, রাস্তাটা ভীষণ ভালো লাগছিল। চলুন আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।